দেখো, আমাদের জীবনে অনেক শখ আহ্লাদ থাকে। আমরা অনেক স্বপ্ন দেখি। আবার কেউ বলবে চশমাটা বারে বারে খুলছেন আর পড়ছেন কেন। আমাদের জীবনের অনেক শখ আহ্লাদ থাকে, ডিজায়ার থাকে, ড্রিমস থাকে, এবং আমরা ল অফ অ্যাট্রাকশনের থ্রুতে আমরা বলি ল অফ অ্যাট্রাকশনটা আসলে কিছু না, ওটা মনের ইচ্ছে। একটা গাল ভরার নাম দেওয়া হয়েছে, একটা আইন, কতগুলো নিয়ম, যে এই এই নিয়মগুলি মানলে পরে আমরা অনেক কিছু আকর্ষণ করতে পারি। এটা নিয়ে অনেকে হাসাহাসিও করে। তো ল অফ অ্যাট্রাকশন নামটা ভুলে যাও, এটার নাম দাও ল অফ ডিজায়ার বা ল অফ উইশেস, অথবা ল অফ ফুলফিলিং মাই ড্রিমস। তো এখানে না কতগুলো নিয়ম আছে। আমরা সবাই বলি যে ম্যানিফেস্ট করতে হয়। ম্যানিফেস্ট করা মানে কি? ম্যানিফেস্ট করা মানে আমাদের যে কল্পনা, আমাদের যে সংকল্পগুলো, যে আমার এটা চাই, আমার একটা খুব ভালো চাকরি চাই, আমি একটা খুব ভালো চাকরি করছি, এটা হচ্ছে আমার ডিজায়ার বা আমার উইশ বা আমার ড্রিম। এবং এটা যখন পেয়ে যাব সেটাকে বলা হয় সিদ্ধিপ্রাপ্ত হলো, মানে ম্যানিফেস্ট হলো। আমার ইচ্ছেগুলি যখন পূর্ণ হয় সেটাকে বলা হয় ম্যানিফেস্টেশন অফ মাই উইশেস অর ড্রিমস। আমার ইচ্ছেগুলো পূর্ণ হলো, আমার স্বপ্নগুলো সত্যি হলো। এখন এই ইচ্ছে বা ডিজায়ার বা ড্রিম এগুলি ম্যানিফেস্ট করার জন্য আমি তোমাদের 7খানা নিয়ম বলে দিচ্ছি। এই 7টা নিয়ম যদি মানো তাহলে কিন্তু প্রকৃতি ভরে ভরে দেবে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো, দাদা আপনি পেয়েছেন? আমার চাওয়ার রীতিটা অন্যরকম। আমি যেটা চাই সেটা জাগতিক কিছু না, জাগতিক নয়, মানসিক। জাগতিক আমার যা যা আছে আমি তাতে সন্তুষ্ট, খুশি। কাজে আমার আর জাগতিক অর্থাৎ ফিজিক্যাল জিনিস আমার আর কিছু দরকার নেই। আমার এখন দরকার মানসিক জিনিস। আমি আরো জানতে চাই, বুঝতে চাই আমি কে, কোথা থেকে এসেছি, তুমি কে, আমি কে। আমি যে কথাটা বললাম, আমি এখন চাই আমি কে, তুমি কে, এগুলি জানার ইচ্ছেটা আমার বেশি, এবং এগুলি আমি জানতে পারি, বুঝতে পারি। এখন তোমাদের যাদের বয়স এখনো কম তাদের আমি 7টা পয়েন্ট বলে দিচ্ছি। এই 7টা পয়েন্ট ফলো করলে, হ্যাঁ আমিও করেছি এবং পেয়েছি, এই 7টা পয়েন্ট যদি ফলো করো তাহলে দেখবে তোমাদের সমস্ত ইচ্ছাগুলি না পূর্ণ হয়ে যাচ্ছে। একটা একটা করে বলি। প্রথমটা হচ্ছে, এগুলিকে তোমরা রুল বলতে পারো, রুল, নিয়ম। প্রথম নিয়মটা হচ্ছে ক্ল্যারিটি। পরিষ্কার থাকতে হবে তোমার, তুমি কি চাইছো সেই সম্বন্ধে সব জানতে হবে। মনে করো তুমি একটা ফোন বহুদিন ধরে ব্যবহার করছো, আরেকটা কিনতে চাও, অমুক ফোনটা কিনতে চাও, এটা কিনতে চাও। তোমার ফোনের নামটা কি? রিয়েলমি। কত জিবি র্যাম? 8 GB। রিফ্রেশ রেট কত? অমুক। ব্রাইটনেস কত? তমুক। কি কি অ্যাপ আছে? তমুক। কবে বানানো হয়েছে? অমুক সালে বানানো হয়েছে। কবেকার মডেল? তবেকার মডেল। চায়নাতে তৈরি হয়েছে না ইন্ডিয়াতে তৈরি হয়েছে? মেড ইন ইন্ডিয়া। যত ডিটেলস সেটা সম্বন্ধে তোমার ক্ল্যারিটি থাকতে হবে। তুমি একটা গাড়ি কিনতে চাইছো, গাড়ির ব্র্যান্ড কি, নাম সেই গাড়ির, গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি কত, কোন কালারের গাড়ি, তার হর্স পাওয়ার কত, তার নানা রকম যত রকমের টেকনিক্যাল তোমার পক্ষে জানা সম্ভব। কাজে ক্ল্যারিটি, এটা হচ্ছে ক্ল্যারিটি রুল। তুমি যা চাইছো সেই সম্বন্ধে তোমার পরিষ্কার আইডিয়া থাকতে হবে। তুমি একটা চাকরি চাইছো, ভালো চাকরি, অমুক পজিশন, সেই পজিশনের পোস্টিং ওখানে হবে, তোমার কি কি দায়িত্ব থাকবে, তোমার কত টাকা মাইনে হবে, এই সমস্ত কিছু তুমি যত ক্লিয়ার, যত স্পষ্ট তোমার মনের মধ্যে ধারণাগুলো থাকবে, তত তোমার এই ড্রিমটা পূর্ণ হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। রুল অফ আইডিয়াও বলতে পারো। এটা আইটেম হতে পারে, পরিস্থিতিও হতে পারে। তুমি চাইছো তোমার অমুক একটা পরিস্থিতি হোক, যে পরিস্থিতিতে তোমার বোনের বা তোমার মেয়ের বা তোমার দিদির বিয়ে হবে, সেই পরিস্থিতি সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান নিয়ে তারপরে তুমি চোখ বন্ধ করে তুমি মনে করবে যে আমি পেয়ে গেছি, এই পরিস্থিতি হয়ে গেছে, আমার গাড়িটা এই মডেলের, এই রং, এই ইঞ্জিন ক্যাপাসিটি, 5 সিটার না 6 সিটার,
মোর দেন 4 মিটার, তাহলে তো আমাকে ট্যাক্স একটু বেশি দিতে হবে। এই ধরনের সমস্ত ডিটেলস, রুল অফ ডিটেলস বলতে পারো। এই রুল অফ ডিটেলসে তুমি যা চাইছো তার সম্পূর্ণ যতটা সম্ভব তত বেশি ডিটেলস তোমার মাথায় যেন থাকে যে তুমি পেয়ে গেছো। এবার যাচ্ছি 2 নম্বর রুলে। সেটা কি? 2 নম্বর রুলটা হচ্ছে রুল অফ ট্রাস্ট অ্যান্ড ফেথ, বিশ্বাসের নিয়ম। বিশ্বাসের নিয়মটা কি ব্যাপার? তুমি গাড়িটা তো চাইলে, তুমি মেনেও নিলে, আমি পেয়ে গেছি ডিপ ব্লু বা ব্ল্যাক কালারের গাড়ি, ইঞ্জিন ক্যাপাসিটি এত, 5 সিটার, মোর দেন 4 মিটার লং, পিক আপ, 0 to 60 এত সেকেন্ডে, সব হয়ে গেল, সব কল্পনা হয়ে গেল 1 নম্বর রুলে। 2 নম্বরে রুল অফ ট্রাস্ট অর ফেথ, তুমি যদি মনে করো আচ্ছা যদি ফেল হয়ে যাই, বাস তাহলেই কিন্তু ফেল হয়ে যাবে। কাজে 2 নম্বর রুলটা হলো রুল অফ ফেথ, ট্রাস্ট বা বিলিফ। তোমার বিশ্বাসের শক্তি কতটা? তোমার বিশ্বাসের শক্তি যদি ভরপুর হয় যে আমি পেয়ে গেছি, তাহলে দেখবে সত্যিই পেয়ে গেছো। এখন তোমরা বলবে দাদা এইসব ল অফ অ্যাট্রাকশন ফালতু। আমি তো বললাম ল অফ অ্যাট্রাকশন নামটা ভুলে যাও। তুমিই তো করছো সব কিছু, তুমি কল্পনা করছো, তুমি তোমার শক্তির জোরে তুমি সেই সকল কাজগুলো করছো, টাকা কামাচ্ছ, পয়সা কামাচ্ছ, জমা করছো, জমা করে গাড়িটা কিনছো বা ফোনটা কিনছো, তুমিই করছো। কিন্তু তুমি এই যে করছো, তোমার করার যে ক্ষমতাটা সেটা কারা বাড়িয়ে দেয়? এই যে কতগুলো রুল। এই যে প্রথম হচ্ছে কি চাও সেই সম্বন্ধে স্পষ্টতা। নাম্বার 2 তোমার বিশ্বাসের উপর ভরসা। এই যে তোমার ভরসা, এই যে তুমি কি চাও তার সম্বন্ধে স্পষ্টতা, এটা তোমাকে উদ্বুদ্ধ করবে সেই সকল সব কিছু করতে যেগুলি করলে তুমি এটা কিনতে পারবে। কাজে আকাশ থেকে টপকে পড়বে না। আকর্ষণ মানে ম্যাগনেটের মতো ঝপ করে তুমি টেনে নেবে না। ওখানে কেউ বসে নেই গামলা নিয়ে যে ফট করে ফেলে দেবে। আছে, সব কিছু এনার্জিতে আছে, সমস্ত কিছু এনার্জি রূপে আছে, ফোন রূপে নেই, গাড়ি রূপে নেই যে তুমি আকর্ষণ করলে গাড়িটা পুট করে চলে এলো। নো, তোমার যে এনার্জি সেই গাড়িটা ফর্ম করবে, গাড়িটা ফর্ম করবে। তোমার ক্ষমতা দিয়ে তুমি সেই গাড়িটা কিনবে বা ফোনটা কিনবে বা তোমার দিদির বা বোনের বিয়ের ব্যবস্থা তুমিই করবে। তোমার ইচ্ছে শক্তিটা বেড়ে যাবে, যেটাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন। কাজগুলো তুমিই করছো, তোমার নিজের ক্ষমতার জোরে করছো, কেউ করে দিচ্ছে না। তো 1 নম্বর রুল ছিল কি? 1 নম্বর রুল ছিল ক্ল্যারিটি, স্পষ্টতা, ডিটেলস, রুল অফ ডিটেইলিং। নাম্বার 2 ছিল রুল অফ ফেথ, ট্রাস্ট বা বিলিফ, তোমার বিশ্বাসের নিয়ম, তোমার বিশ্বাসের শক্তির নিয়ম। বিশ্বাস রাখতে হবে যে আমি পেয়ে গেছি। এক ফোঁটা যদি তার মধ্যে অবিশ্বাস ঢোকে, সন্দেহ ঢোকে, বা আমরা সিলেটিতে বলি থুকি নাকি মানে যদি একটু অস্বস্তি হয়, পাবো কি পাবো না, যাবো কি যাবো না, এই হলে আর যেতে পারবে না, আর পাবে না। এইবার যাচ্ছি রুল নাম্বার 3। রুল নাম্বার 3টা একটু মন দিয়ে শোনো। এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট, রুল অফ অ্যালাইনমেন্ট, বা এক সূত্রে যেন বাধা থাকে। কি তুমি যা চাও, তুমি সেটা পেলে পরে তোমার ভেতরের ফিলিংস এবং তারপরে তোমার অ্যাকশন, 3টে জিনিস। হোয়াট ইউ ওয়ান্ট, হাউ ডু ইউ ফিল ইফ ইউ গেট ইট, নাম্বার 3 ইউর অ্যাকশন টু গেট ইট। মানে তুমি একটা জিনিস চাইছো, আবার মনে করো সেই ফোনে চলে যাই, তুমি ফোনটা চাইছো, দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্ট, ঠিক আছে? এই ফোনটা তুমি চাইছো, তারপরে এই ফোনটা পেলে পরে তোমার ভেতরে কিরকম ফিলিং হবে? হাউ ইজ ইউর ফিলিং ওয়েন ইউ গেট দ্য ফোন? তুমি যখন ফোনটা পেয়ে যাও তোমার ভেতরে কি ফিলিং হবে সেটা তোমাকে কল্পনা করতে হবে, ভাবতে হবে। তারপরে সেই ফোনটা পাওয়ার জন্যে, সেই ফিলিংসটা গ্রো করার জন্যে তুমি অ্যাকশনকে নিয়েছো। তুমি কি টেবিলে বসে বসে ভাবছোই, না কোনো অ্যাকশন করেছো? তুমি কি ফ্লিপকার্ট বা অ্যামাজনে গিয়ে দেখেছো কত দাম এবং তোমার ইএমআই আছে কি না দেখেছো, এবং সেটা কিনতে হলে কত পয়সা জোগাড় করতে হবে সেটা তুমি খেয়াল করেছো? এবং সেই পয়সাটা জোগাড় করার জন্য তুমি কি করেছো? অ্যাকশনটা করতে হবে, সেই পয়সাটা তোমাকে জোগাড় করতে হবে, তোমাকে কেউ ভিক্ষে দিয়ে যাবে না। এই ল অফ অ্যাট্রাকশন আমি পালন করি, হে গুরু, হে ঈশ্বর, আমাকে 40,000 টাকা দিয়ে যাও, আমি ফোনটা কিনবো, একদম হবে না। তোমাকে কাজ করতে হবে।
এবং কাজটা তোমাকে দিয়ে তোমার মন করিয়ে নেবে। তোমার যদি জিনিসটা সম্বন্ধে ডিটেল জানা থাকে, তোমার যদি ইচ্ছেটা তুমি কি চাও সেটা ডিটেলস তুমি জানো, এবং সেটা পেলে পরে তোমার মনের ভিতরে কীরকম আনন্দ হবে সেটাও যদি তুমি বুঝতে পারো, সেটা যদি ফিল করতে পারো তোমার ফিলিংসটা, এবং তারপরে তুমি যদি অ্যাকশনটা করতে পারো, তাহলে অবশ্যই তুমি যা চাও তাই পাবে। সেটা তোমার দিদি বা বোনের বিয়ের পরিস্থিতি হোক, তোমার মেয়ের বা তোমার ভাইয়ের চাকরি হোক, বা তোমার চাকরি হোক, বা তোমার ব্যবসা হোক, বা তোমার একটা ফোন কেনা হোক, বা তোমার একটা গাড়ি কেনা হোক, বা তোমার একটা বাড়ি কেনা হোক, অথবা তোমার সুস্থ হয়ে ওঠা হোক এবং তোমার পরিবারে প্রচুর প্রচুর সুখ শান্তির ব্যাপার হোক, সব কিছু পেয়ে যাবে যদি এই তিনটে জিনিস একসাথে এক অ্যালাইনমেন্টে থাকে। তুমি কি চাও, তোমার কি ফিলিংস, এবং তোমার কি অ্যাকশন, এই তিনটে জিনিস একই রকম হতে হবে। তুমি চাও একটা গাড়ি কিনতে, অথচ তুমি মদ খেয়ে সমস্ত পয়সা উড়িয়ে দিচ্ছ, তুমি এখানে সেখানে উড়িয়ে দিচ্ছ, এটা কিনে ফেলছো সেটা কিনে ফেলছো, তাহলে তো তুমি ঘন্টা তুমি একটা বাসনও কিনতে পারবে না। কাজে অ্যাকশনটা যেন তুমি যা চাও সেরকম হয়, এবং তোমার ফিলিংসটা জিনিসটা পেলে তোমার কত আনন্দ হবে, সেই ফিলিংসটাও যেন ঠিক সেরকমই হয় জিনিসটা পাওয়ার পরে তোমার যে আনন্দ হতে পারে বা হবে। কাজে হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ইউর ফিলিং, অ্যান্ড হোয়াট ইজ ইউর অ্যাকশন, এই তিনটে জিনিস এক লাইনে হতে হবে। এটা গেল 3 নম্বর। এবার যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বরটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি, কিন্তু আবার বলি, কারণ দেখো আমাদের এই সাবজেক্টে বলার মতো কিছু নেই, বেশি কিছু নেই, কাজে বারবার রিপিট করতে হয়। 4 নম্বর রুলটা হচ্ছে কৃতজ্ঞতার রুল, রুল অফ গ্র্যাটিটিউড, থ্যাঙ্কফুলনেস। তোমার কাছে যা কিছু আছে, তুমি যদি সেটা সম্বন্ধে কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে তোমার কাছে আর নতুন কিছু আসবে না। তোমার কাছে এই ফোনটা আছে, হয়তো পুরনো একটা ফোন, তুমি যদি সেটার জন্য কৃতজ্ঞ না থাকো, ইফ ইউ আর নট হ্যাপি অ্যাবাউট ইট, তোমার যা আছে, ইফ ইউ আর নট হ্যাপি অ্যাবাউট দোজ থিংস, তাহলে কিন্তু নতুন করে যেটা চাইবে সেটা এই দুনিয়া, এই ঈশ্বর, এই ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা তোমার শক্তি, সে তোমাকে আর দেবে না। তুমি যেটা চাও, ডান্ডা, সেলফি স্টিক, তুমি যেটা চাও সেটা পেতে হলে তোমার যা আছে সেইগুলো সম্বন্ধে তোমার প্রচুর কৃতজ্ঞতা থাকতে হবে। নর্মালি খেয়াল করে দেখবে, আমরা যখনই কোথাও বসে থাকি বা কোনো আলোচনা করি, আমাদের আলোচনার বেশিরভাগ বিষয়বস্তুই হয় আমাদের কি নেই, আমাদের কি পাওয়া হয়নি, আমাদের আরও কি কি চাই। অথচ আমরা কখনো বলি না আই এম ভেরি হ্যাপি যে আমার কাছে এই ফোনটা আছে, আমার কাছে এই চশমাটা আছে, আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি কৃতজ্ঞ, আমি খুব থ্যাঙ্কফুল, আই এম গ্রেটফুল, আমার কাছে সেলফি স্টিকটা আছে, আর যেটা দিয়ে রেকর্ড করছি সেটাও আছে, সেটা আবার অটোমেটিক ঘুরে ঘুরে বেড়ায়। তো এই যে কৃতজ্ঞতা বোধটা যদি আমরা প্রকাশ করতে না পারি, যে হ্যালো ঈশ্বর, থ্যাংক ইউ ভেরি মাচ, যে আমার এই স্টিকটা তো আছে, এই সেলফি স্টিকটা আছে, লম্বাও হয়, কিন্তু আমরা আরেকটা চাই যেটা অটোমেটিক, কাজেই ওটা আমি এখন কিনবো, কিন্তু এটার জন্য আমি খুব থ্যাঙ্কফুল, এটা দিয়ে আমি এটার প্রশংসা করো, এটা দিয়ে আমি অনেক কাজ করেছি, প্রচুর কাজ করেছি, কিন্তু এখন যেটা চাই সেটা একটু অন্যরকম, সেটা দিয়ে আমি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়ালে সেটা আমাকে এদিক সেদিক দেখাবে। তো এই যে কৃতজ্ঞতাটা প্রকাশ করলে, তার জন্য ইউনিভার্সের যে এনার্জিটা তোমার এনার্জির সঙ্গে একাত্ম হয়ে যাবে, এবং একাত্ম হয়ে যাওয়ার পরে তোমার ভিতরে সে এমন একটা এনার্জি উদ্বুদ্ধ হবে যে তুমি, যেমন আমি এই নতুন এই অটোমেটিক এটাকে গিম্বল বলে, গিম্বল, যে এইটা আমি কিনতে পেরেছি, কারণ আই ওয়াজ ভেরি ভেরি স্যাটিসফাইড, আই ওয়াজ ভেরি গ্রেটফুল যে আমার কাছে এটা আছে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, এবং আমাকে ঈশ্বর ক্ষমতা দিয়েছেন যে এইটাও কিনে নেওয়ার জন্যে। তো যা আছে তার লিস্ট বানাও, তুমি যেটাই চাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তোমার কাছে যা যা আছে লিস্ট বানাও, লিস্ট বানিয়ে বলো থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ অল দিস থিংস, এবং থ্যাংক ইউ ভেরি মাচ যে আমি এইটাও পেয়ে গেছি, যদিও তখনও কেননি, কেনার আগেই বলো যে আমি কিন্তু এইটাও পেয়ে গেছি, যার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। তো কৃতজ্ঞতার রুল, দ্য রুল অফ গ্র্যাটিটিউড ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও খেয়াল রাখবে।
তাহলেই কিন্তু তোমার ম্যানিফেস্টেশন বা তোমার সংকল্প থেকে সিদ্ধি প্রাপ্তিটা তাড়াতাড়ি হবে বা সিদ্ধি প্রাপ্ত হবে। এরপরে যাচ্ছি 5 নম্বর। 5 নম্বর রুলটা হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে কি? এরকম হ্যান্ডস আপ নয় বন্দুকের সামনে। আত্মসমর্পণ মানে রিল্যাক্স। তুমি যখন জিনিসটা চাইলে, সেই জিনিসটা চাওয়ার পরে তোমার জিনিসটা সম্বন্ধে ক্ল্যারিটি এসে গেছে, ডিটেলস তুমি জানো, তারপরে তোমার ইচ্ছে, তোমার চাওয়ার ইচ্ছে যেটা চাও, তোমার ফিলিংস, তোমার অ্যাকশন অ্যালাইনমেন্ট এসে গেছে, যা যা তোমাকে বললাম, যে 4টে আগে বললাম, সব ঠিক আছে। এরপরে তুমি আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ মানে পেয়ে গেছি, রিল্যাক্স, লেট গো। লেট গো মানে এই নয় যে তুমি যেটা চাও সেই সম্বন্ধে আর ভাববে না। তোমার বোনের বিয়ে বা দিদির বিয়ে বা তোমার মেয়ের বিয়ে বা তোমার নিজের বিয়ে বা তোমার ভাইয়ের বিয়ে বা তোমার চাকরি বা তোমার একটা গাড়ি কেনা, তোমার একটা এই ফোন কেনা, এগুলি আর ভাববে না তা বলছি না, ভাববে, সবসময় ভাববে যে পেয়ে গেছো পেয়ে গেছো পেয়ে গেছো। বাট মেক দ্য অ্যাটিটিউড, তোমার অ্যাটিটিউডটা রিল্যাক্সড হবে যে আমি পেয়ে গেছি। দুশ্চিন্তা করবে না, দুশ্চিন্তায় যাবে না যে পাবো কি পাবো না, ভেবে ভেবে হয়তো পাওয়া তো হলো না। এই গানটা একটু পাল্টে দিলাম, যাবো কি যাবো না, ভেবে ভেবে হয়তো যাওয়া তো হলো না। আশা ভোসলে খুব সম্ভবত, যাই হোক অন্য কথা ওটা। তো সারেন্ডার করবে, পেয়ে গেছি, আই এম রিল্যাক্সড, আই গট ইট, আই এম ভেরি হ্যাপি, সারেন্ডার, লেট গো। দেখবে যা তোমার পাওয়ার ইচ্ছে দৌড়ে দৌড়ে চলে আসবে, দারুণভাবে চলে আসবে। কাজেই এটা ছিল 5 নম্বর রুল। আর 2টো বাকি আছে, এবার যাচ্ছি 6 নম্বর। এই কিন্তু এগুলি টুকে রাখো, আমি লিখে দিয়েছি স্ক্রিনের ওপরে, প্রত্যেকবার যখন যখন বলেছি আমি লিখে দিয়েছি, কাজেই খেয়াল রাখবে। এবার চলে যাচ্ছি 6 নম্বর রুলে। 6 নম্বর রুলটা খুব ভালো। 6 নম্বর রুল হচ্ছে দ্য রুল অফ সেলফ লাভ, নিজেকে ভালোবাসার নিয়ম। নিজেকে ভালোবাসতে হবে। ওপারার ওই যে হরিদাস বাবু আছেন না, হরিদাস বাবু কি তাড়াতাড়ি পেয়ে গেলেন, মানে গাড়িটা বুক করেছে পেয়ে গেলেন। আমি বুক করেছি, আমার কপালটাই খারাপ, আমাকে বলছে 3 বছর পরে আসতে। এই যে নিজেকে গালাগালি করা, আমি বহুবার বলেছি, নিজেকে অভিশাপ দেওয়া, গালাগালি করা, ছোট করা, নিজেকে অপদার্থ ভাবা, অকর্মণ্য ভাবা, এগুলি ত্যাগ করতে হবে। কেন জানো? এই যে তোমাকে ছোট করতে বা তোমার নিন্দা করতে, তোমাকে অপদার্থ বলতে, তোমাকে অকর্মণ্য বলতে, তোমার পাশের বাড়িতে লোক আছে, তো তোমার আত্মীয় স্বজন আছে, তোমার বন্ধু বান্ধব আছে, ওরা এই কাজগুলো বিনে পয়সা করে দেবে, একটা টাকা চার্জ করবে না। তুমি দেখো, বিনে পয়সায় সারা দিন তোমার বাপ বাপান্ত সাপ সাপান্ত করবে, 1 পয়সা চার্জ করবে না। কাজে তুমি কেন তোমাকে নিজেকে ছোট করো? তুমি সবসময় বলবে আই এম এবল, আই এম ক্যাপেবল, আই এম এনাফ, আমি পর্যাপ্ত, আমি যে এইটা কিনছি আমার নিজের শক্তিতে কিনছি। নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো এবং নিজের ক্ষমতার ওপরে তুমি ভরসা রাখো। ওই যে বিশ্বাস, সব কিছু একটাই জিনিস থেকে আছে, বিশ্বাস। আমাদের ঠাকুর বলেছিলেন, ঠাকুর রামকৃষ্ণ, আমি জানি না উনিই বোধহয় বলেছিলেন, কারণ আমি তো এগুলি বইয়ে পড়েছি, যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে হবে না, গেড়ে তর্ক, আতলামি, এসবে হয় না। বিশ্বাস রাখো, নিজের ওপরে বিশ্বাস, নিজেকে ভালোবাসো, নিজেকে গালাগালি ছোট করো না, যে এটা আমার জন্য নয়, ওই যে বড় গাড়িটা ওটা আমার জন্য নয়, আমার জন্য ছোট্ট গাড়ি, ছোট্ট সাইকেল, স্কুটি, এটা নিজেকে ছোট করা, নিজের ক্ষমতাকে খর্ব করা, এটা করবে না। এটা হচ্ছে 6 নম্বর রুল, সেলফ লাভ। নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো, নিজেকে আরো উপরে করার চেষ্টা করো, চেষ্টা না করো, কিন্তু এটা করতে গিয়ে যেন আবার অহংকার করো না। অহংকার না করে নিজেকে সম্মান করো, চুপচাপ থাকো, কাউকে কিছু বলতে হবে না, নিজেকে বলো যে আই এম দ্য গ্রেটেস্ট, লাইক ক্যাসিয়াস ক্লে বা মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী মনে আছে তো, বক্সিং করতেন, মোহাম্মদ আলীর মতো। এইবার যাচ্ছি লাস্ট রুল, রুল নাম্বার 7। রুল নাম্বার 7 খুব খুব ইম্পর্টেন্ট। পরিবেশের নিয়ম, কোন পরিবেশে থাকো, কোন পরিবেশে ঘোরাফেরা করো,
তাদের সঙ্গে মেশো, তারা কী ধরনের কথা বলে, তারা তোমাকে উৎসাহ দেয়, নিরুৎসাহ করে, নাকি ব্যঙ্গ করে তোমাকে নিয়ে। এই ধরনের পরিবেশ অ্যাভয়েড করো। যারা তোমাকে পাত্তা দেয় না, ঠিক আছে, পাত্তা না দিক, কারণ উনি তোমাকে পাত্তা দেয় কি না দেয় তার উপরে নির্ভর করে না তুমি কে। তোমাকে যদি কেউ এসে বলে তুমি হরিদাস পাল, আর তুমি যদি দুঃখিত হয়ে যাও, মুখটা এরম করে ফেলো, তোমার দোষ। কারণ তুমি যে মুখটা গম্ভীর হয়ে গেল, কান্নাকাটি করলে, সেই কন্ট্রোল সুইচটা তুমি ওনার হাতে তুলে দিয়েছ। কাজে উনি এসে তোমাকে বললেন যে তুমি অপদার্থ, তুমি হরিদাস পাল, আর তুমি করে কান্নাকাটি শুরু করলে, তার মানে তোমার মনের সুইচ ওনার হাতে দিয়ে দিয়েছ। সুইচটা নিয়ে নাও। কে কি বলছে না বলছে কিচ্ছু যায় আসে না, তুমি যা আছো তুমি তাই থাকবে। তুমি যদি বুদ্ধিমান হও, তুমি যদি দারুণ মানুষ হও, তুমি ওটাই থাকবে, বুদ্ধিমান আর দারুণই থাকবে। আর তুমি যদি প্রথম থেকেই গাধা হও, তাহলে তুমি গাধাই থাকবে। কিন্তু গাধা কেউ হয় না, কোনো মানুষই গাধা হয় না। প্রত্যেকটি মানুষই জন্মের থেকে সেম ব্রেন নিয়ে জন্ম নেয়। কাজে প্রত্যেকটি মানুষ হচ্ছে মানুষ, শুধু কেন, প্রত্যেকটি মানুষ, পশু, সমস্ত সৃষ্টি হচ্ছে বুদ্ধিমান। তাদের মধ্যে একটা চেতনা আছে, তাদের মধ্যে একটা ইন্টেলিজেন্স আছে, তোমার মধ্যে আছে সেই ইন্টেলিজেন্স। কিন্তু তুমি যদি এমন একটা পরিবেশে সবসময় ঘোরাঘুরি করতে থাকো, যেখানে নিরুৎসাহ, লোকের নিন্দা, পরনিন্দা, পরচর্চা, সবসময় বলছে এটা হতে পারে না, এটা হবে না, এটা করা যায় না, এই সব ধরনের কথাবার্তা, যেসব মাহলটা হিন্দি শব্দ কিন্তু ভালো শব্দ, যেসব পরিবেশে এই ধরনের কথাবার্তা হয়, যে ভেঙে পড়বে, পড়ে যাবি, হাঁটুতে ব্যথা পাবি, হাত কেটে যাবে, যেসব পরিবেশে সারাক্ষণ এই ধরনের কথাবার্তা হচ্ছে, সেই সব পরিবেশে থাকবে না। সেই সব পরিবেশ অ্যাভয়েড করো। তুমি তোমার নিজের পরিবেশ বানাও, এবং সেই পরিবেশে যেন পজিটিভ মানুষ থাকে। দেখো, তোমার আত্মীয় স্বজনকে তো ছাড়তে পারবে না, তাই না? তাদের সঙ্গে ঘুরতে হবে, তাদের সঙ্গে দেখা করতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু যেখানে যেখানে এই ধরনের কথাবার্তা হয়, সেখানে হ্যালো, নমস্কার, পরে দেখা হবে, আসছি এখন, এটা বলে কেটে পড়া ভালো। কাজেই এইটা ছিল 7টা রুল অফ ম্যানিফেস্টেশন মানে তোমার ইচ্ছে পূরণের নিয়ম থ্রু ল অফ অ্যাট্রাকশন। কিন্তু ল অফ অ্যাট্রাকশনটা একটা নাম। করবে তুমি যা কিছু চাও সব তুমি আকর্ষিত করতে পারবে, যদি তুমি তোমার মনের ভেতরে এই যে 7টা রুল তোমাকে বলে দিলাম, সেই রুলগুলি যদি তুমি পালন করো, তাহলেই দেখবে লাইফ একেবারে ঝিঙ্গালালা। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।